আগের পর্বে আমরা শেষ করেছিলাম কালারপোলের যুদ্ধে, কিন্তু সেই কুখ্যাত ইন্সপেক্টর জেনারেল অফ বেঙ্গল পুলিশ মিস্টার লোম্যানের কি হলো চলুন জেনে নেওয়া যাক। কালারপোল যুদ্ধের ঘটনা বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যদের বুকে আগুন জ্বেলে দেয়। তারা ঠিক করে বদলা নিতেই হবে, যে কোনো মূল্যেই। কয়েক মাস পরের ঘটনা। পূর্ব ভারতের জল পুলিশের সুপারিনটেন্ডেন্ট মিস্টার বার্ট অসুস্থ হয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। তখন সকাল ৯টা, কিন্তু চারিদিকে পুলিশ ও গোয়েন্দা প্রহরীতে ভর্তি, কারণ অসুস্থ মিস্টার বার্টকে দেখতে এসেছেন স্বয়ং বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার লোম্যান এবং ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার হাডসন, যে ঢাকাতে হিন্দুদের বিরুদ্ধে অন্য ধর্মের মানুষদের খেপিয়ে ঝামেলা তৈরি করতে ওস্তাদ। লোম্যান ও হাডসন রোগীকে দেখে ঘরের বাইরে আসতেই পাশের দেবদারু গাছ থেকে রিভলভার গর্জে উঠল। দেবপ্রসাদ গুপ্তের বাণী ফলে গেল। মাটিতে লুটিয়ে রয়েছে অহংকারী লোম্যান ও হাডসন। ঘটনার পর এগিয়ে আসা তো দূর, উপস্থিত সকলে পালিয়ে গেটের দিকে ছুটল, কারণ কারুর বুঝতে বাকি নেই কারা এসেছে। সেই সময় ভদ্রঘরের ছেলেমেয়েরা বিদেশি ব্রিটিশদের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছিল। শুধু দেখা গেল একজন যুবক লাফিয়ে হসপিটালের উঁচু পাঁচিলের ওপর উঠল এবং সেখান থেকে পাশের একটি উঁচু বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে বিল্ডিংয়ের ছাদে একটি জলের ট্যাঙ্কের ওপর উঠে দাঁড়িয়ে একবার পেছনে ঘুরে তাকালো। চেহারায় বোঝা গেল ছেলেটি হিন্দু বাঙালি ঘরের। এক পলক পিছন ফিরে তাকিয়েই ছেলেটি বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেল। খবর বাইরে আসতেই হইচই পড়ে গেল। এত পুলিশ, এত গোয়েন্দার মাঝে এরকম ঘটনা ঘটল কিভাবে, এবং কেই বা ঘটালো? পরের দিন সারা বাংলা, এমনকি কলকাতাও থমথমে। গোয়েন্দা পুলিশের বড় কর্তা নিহত, আসামি কে কেউই জানে না। সারা বিশ্ব জুড়ে বড় বড় খবরের কাগজ যেরকম নিউ ইয়র্ক টাইমস, দ্য স্পেকটেটরে বড় করে খবরটি বেরোলো। পুলিশ এবার বদলা নেওয়া শুরু করলো। সাধারণের ওপর ছেড়ে দেওয়া হলো গুন্ডাদের। আসামির নাম তোমাদের জানাতেই হবে। এত কিছুর মধ্যেও কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন, ধন্যী ছেলে, বুঝিয়ে দিল আমরা চিরকাল সব মুখ বুজে সহ্য করব না। দেখা পেলে ওকে আমার আশীর্বাদ জানিও। অবশেষে আততায়ীর নাম জানা গেল। বিক্রমপুরের রেবতীমোহন বোসের ছেলে, মেডিকেল স্কুলের ৪র্থ বর্ষের ছাত্র বিনয় বসু। তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এবার যে করেই হোক বিনয়ের মাথা চাই চাই। সুদূর বিলেতে ব্রিটিশরা যখন রাউন্ড টেবিল কনফারেন্সে বসল, সেখানে স্যার তেগ বাহাদুর সপ্রু বললেন, বিনয় বোসের শক্ত হাতের ডান্ডা কনফারেন্সের অর্ধেক কাজই করে দিয়েছে। বিনয়কে ধরে দেওয়ার পুরস্কার ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করে দেওয়া হলো। কিন্তু তাও ধরা গেল না। বিনয় বসু যেন কর্পূরের মতো উবে গেলেন। কোথায় গেলেন বিনয় বসু? তিনি ফেরত এসছিলেন। বিদেশি ব্রিটিশদের সঙ্গে এরপর বিনয়ের দেখা হয় রাইটার্স বিল্ডিংয়ে। হ্যাঁ, ঠিক শুনছেন, এই বিনয় বসুই পরে আবার ফেরত আসবেন বিনয় বাদল দীনেশ হয়ে। কিন্তু এই ঘটনার পর তিনি গেলেন কোথায়? সেই ঘটনা পরের পর্বে। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।